মোখলেসুর রহমানের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। স্বাধীনতার ৫৪ বছরেও পুরোপুরি অর্জিত হয়নি স্বাধীনতার সুফল। দেশের মানুষ কখনো মুক্ত, কখনো হয়েছে পরাধীন। তাজা রক্তের বিনিময়ে যে লাল মানচিত্র পেয়েছি তা কতটা মানানসই। রাষ্ট্রের শুভ বিজয়ক্ষণে প্রতি বছর দেশবাসী স্মরণ করেন লাল সবুজ পতাকা বিনির্মাণের নায়কদের। তাই তো ১৬ ডিসেম্বর শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে এসে সর্বসাধারণ বলছেন, অপ্রাপ্তির হিসাব নয়, আগামীতে হিংসা বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারা। আমরা এটাই চাই যে দেশের সার্বভৌমত্বটা সবসময় রক্ষা হোক, দেশের শান্তি বজায় থাকুক। আমরা চাচ্ছি যে সরকারের কাছে একটা জবাবদিহিতামূলক আচরণ বা গণতান্ত্রিক যে ব্যাপারটা সেটা থাকুক। সকাল থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। একে একে শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি। এ সময় তারা বলেন, মুক্তির সংগ্রাম চলমান থাকবে। আগামীতে কেউ দেশ ও নির্বাচন বিরোধী ষড়যন্ত্র করলে তা প্রতিরোধ করা হবে। ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এই ২৪-এ আমাদের হাজারো তরুণ প্রাণ আবারও জীবন উৎসর্গ করে ৭১ সালের ধারাবাহিকতায় সেই মানুষের যে স্বপ্ন, যেটা সত্যে পরিণত হতে পারেনি, সেই স্বপ্ন সত্যে পরিণত করার জন্য আবারও তারা জীবন দিয়েছেন। ২৪ এসে আমাদেরকে আবার জানিয়ে দিয়ে গেছে যে ৭১-এর স্বপ্নগুলো পূরণ হয় নাই, অতএব তোমরা তোমাদের মতো করে এই লড়াইটা চালিয়ে যাও। এবং এই লড়াইটাই আমাদের তরুণদের মধ্য দিয়ে আবার রিনিউড হয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এটি কোনো সংখ্যা বা তারিখ নয়, বাঙালির কাছে হাজার বছরের শ্রেষ্ঠ একটি দিন। এই দিনে বাংলাদেশ রাষ্ট্রের জন্মসনদ রচিত হয়েছিল। দীর্ঘ ৫৪ বছরে প্রত্যাশা আর প্রাপ্তির বিস্তর ফারাক থাকলেও জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।